পড়াশোনা কত শত এক্সাম লাইফ হলো তাল গোল যেন এক মহাজ্যাম একটু ব্রেক চাই নো মোর টেনশন টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান ডাঙ্গুলি লাফালাফি কথা নিয়ে কাটাকাটি মন খুলে নাচ গান করো তুমি যত ফান কোথা গেলে পাবো হায় নো মোর টেনশন টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান অসম্ভবের পায়ে মাথা ঘুরে পাবো না পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো আর আমার এই বন্ধুরা কেমন আছে বন্ধুদের মুখ থেকে শুনে নেই তাদের স্কুলের নামটা বন্ধুরা তোমাদের স্কুলের নাম কি রেডিও কলোনি মডেল স্কুলে আর এই স্কুলের বন্ধুরা চমৎকার চমৎকার সব পারফরমেন্স আমাদের জন্যই রেখে দিয়েছে দেখতে চাও তো তাহলে থাকো আমাদের সাথে টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে সেরাদের সেরা আমাদের সাথে আছে এই স্কুলের সেরা চৌকস আদিবা মাসিয়াত তার জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে সম্মাননা আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রাক্তন ছাত্রী আশা শিকদার তার জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে সম্মাননা পুরস্কার এবং আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক HM শাহ আলম মিয়া তার জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট স্যার এটা আপনার জন্য ধন্যবাদ প্রথমে আমি তোমার কাছে আসি সেরাদের সেরা হলে কেমন লাগছে খুবই ভালো লাগছে এই স্কুল থেকে অনেক কিছু শিক্ষা পেয়েছি তারপর এটা অবশ্যই আমার জন্য একটা দুর্দান্ত মুহূর্ত স্কুলের এই শেষ বছরে এসে এত বড় একটা পুরস্কার পাওয়া আমার এই পুরস্কার পাওয়ার ক্রেডিটও আমি আমাদের শিক্ষক শিক্ষিকাদের দিতে চাই বাহ তোমার জন্য অনেক শুভকামনা হ্যাঁ ধন্যবাদ ম্যাম এবার আপনার কাছে আসতে চাই
কত সালে এই স্কুল থেকে আপনি পাশ করে বের হয়ে গেছেন? আমি স্কুল থেকে 2008 সালে এসএসসি পাস করেছি। আর এখন আগে ছাত্রী ছিলাম, এখন শিক্ষিকা। এই অনুভূতিটা আমার অনেক আনন্দের, অনেক গর্বের। আমার স্যাররা যখন অন্য কারো সামনে আমাকে পরিচয় করিয়ে দেয় যে এখন আগে আমার ছাত্রী ছিল, এখন শিক্ষিকা, আমার খুব ভালো লাগে, আমি অনেক গর্বিত। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। স্যার, এবার আপনার কাছে আসতে চাই, আপনার স্কুল সম্পর্কে কিছু জানতে চাই। 1989 সনে বাংলাদেশ বেতার কর্তৃপক্ষের মাধ্যমে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। সেই হিসাবে স্কুলের বয়স এখনও তেমন একটা বেশি না, 26-27 বছর বয়স। কিন্তু এর মধ্যে এই বিদ্যালয়টি সমাপনী পরীক্ষা, জেএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষায় 100% পাস সহ অনেক ছাত্রছাত্রী প্রতি বছর A+ পেয়ে আসছে এবং সাভার উপজেলা তথা ঢাকা জেলার মধ্যে দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে। এদিক দিয়ে আমরা গর্বিত। স্যার, আপনার কাছে আরও একটা প্রশ্ন, এই যে শিশুদের নিয়ে কাজ করেন আপনি, কেমন লাগে? শিশুদের নিয়ে কাজ করতে সবসময়ই ভালো লাগে, অতীতেও ভালো লেগেছে, এখনও ভালো লাগছে এবং ভবিষ্যতে শিশুদের নিয়ে কাজ করেই যেন কাজের সমাপ্তি ঘোষণা করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জানতে পেরেছি আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের সহকারী প্রধান শিক্ষক। তিনি জন্মলগ্ন থেকেই এই স্কুলের সাথেই আছেন, তার থেকে শুনে নেই কিছু কথা। অ্যাকচুয়ালি স্কুলটা 1989 6 জানুয়ারিতে আমরা প্রথম শুরু করি। বাংলাদেশ বেতারের যারা কর্মরত ছিল এই কলোনিতে, ওনাদেরই ঐকান্তিক চেষ্টায় এবং রেডিও কলোনি কল্যাণ সমিতি প্রতিষ্ঠাতা এটার। তো তৎকালীন যিনি বেতার জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান ছিলেন জনাব সাইফুল বারী সাহেব, উনি এটা উদ্বোধন করেন এবং আমার মনে আছে যে আমি এবং বহিরাগত আরেকজন ছিলেন, আমরা দুইজন। আর সবগুলি বেতারে যারা অফিসার ছিল, কর্মচারী ছিল, তারাই কিন্তু ভলেন্টিয়ারি সার্ভিস দিতেন, শিক্ষকতা করতেন তারা। তারপরে আমরা আস্তে আস্তে বাড়ি বাড়ি ঘুরে ছাত্র আনতাম। এখন তো আমাদের ছাত্র সংখ্যা নেওয়ার মতো স্থান সংকলন হয় না, আমাদের প্রায় 2400-2500 মতো ছাত্র এই শিক্ষকতাটাকে ব্রত হিসেবে নিয়ে আসছি, যার ফলেই আমাদের কিন্তু সীমিত সামর্থ্য। তারপরেও কিন্তু আমরা এই স্কুলটাকে সাভার এবং তথা ঢাকার ভিতরে এই অবস্থা নিতে পারছি শুধুমাত্র আমাদের ব্রত হিসেবে গ্রহণ করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমরাও এই স্কুলের আরও অনেক মঙ্গল কামনা করছি, সেই সাথে কামনা করছি এই স্কুল আরও অনেক ছোট ছোট শিশুকে শিক্ষার আলোতে আলোকিত করে তুলবে। আর এই স্কুলের সকল স্যার ম্যাডামকে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। ব্রেকটা শেষ করেই ঝটপট করে চলে এসেছি মন খুলে আঁকো নিয়ে, কারণ আমার বন্ধুরা তাদের মন খুলে সাদা ক্যানভাস ভরে ছবি এঁকেছে এবং এতটুকু সময়ের মধ্যেই তারা চমৎকার করে ছবিগুলোতে রং করেছে। চলো দেখে নেই তাদের মনের কোন ভাষা তারা তাদের রং তুলিতে ফুটিয়ে তুলেছে। কিসের ছবি এঁকেছ? গ্রামের ছবি। খুব সুন্দর হয়েছে। বাহ, অদ্ভুত সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি এবং খুব এক্সেপশনাল। কি করে এঁকেছো? আমি প্যাস্টেল কালার দিয়ে এঁকেছি। পেস্টেল কালার দিয়ে এঁকেছো, খুব সুন্দর হয়েছে। ওয়াও, তোমার ছবিটা তো খুবই সুন্দর হয়েছে। এটা কি তোমার মা আর এটা তুমি? তুমি কিসের ছবি এঁকেছো? গ্রামের দৃশ্য? এটা কি সাইন পেন দিয়ে আঁকা? না, পেন্সিল রং। পেন্সিল রং দিয়ে, খুব সুন্দর হয়েছে। এখানে একদম এক্সেপশনাল একটা ছবি দেখতে পাচ্ছি। কিসের ছবি এঁকেছো? একটা ভ্যালিতে wolf দাঁড়িয়ে আছে এখন। ও, এটা কি কোনো কার্টুনের দৃশ্য? তোমার নিজের মনের ছবি? বাহ, চমৎকার হয়েছে তোমার ছবিটা। আর বন্ধুরা, এই ছবিগুলো নিশ্চয়ই তোমাদের বারবার করে দেখতে ইচ্ছা করে। তোমাদের যদি বারবার করে দেখতে ইচ্ছা করে এবং এই ছবিগুলোই পেতে ইচ্ছা করে, তাহলে তোমাদের যেতে হবে www.tiffinerfaake.com এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে গেলেই এই চমৎকার ছবিগুলো তোমরা বারবার দেখতে পারবে। আর আমার এই বন্ধুরা, তোমাদের ছবিগুলো আমাকে দিয়ে দাও, আমি এটা ওয়েবসাইটে দিয়ে দিব। ঝটপট করে দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। সুরের খেলা,
সুরের খেলায় আমাদের সাথে থাকে মাত্র একটা বন্ধু। আজকে তোমাদের জন্য রয়েছে বড় একটা সারপ্রাইজ, কারণ আমাদের সাথে আজকে দুইটা বন্ধু আছে। চলো প্রথমে আগে তাদের সাথে পরিচিত হয়ে নেই। বন্ধু, তোমার নাম কি? জেনিত জাকির। আর তোমার নাম? অন্তিক রায়রূপ। আমার যাবার সময় হলো, দাও বিদায়, মোছো আখি দুয়ার খোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। ফোটে যে ফুল আধার রাতে, ঝরে ধুলায় ভোর বেলাতে। ফোটে যে ফুল আধার রাতে, ঝরে ধুলায় ভোর বেলাতে। আমায় তারা ডাকে সাথে, আয় রে আয়, সজলে করুন নয়ন তোলো, দাও বিদায়। আমার যাবার সময় হলো, দাও বিদায়। ওরে সে কি সামান্য চোরা, খুঁজবি কোনা কাঞ্চিতে, ধরছ হাওয়ার ঘরে ফাঁদ পেতে। ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। সে কি সামান্য চোরা, সে কি সামান্য চোরা, খুঁজবি কোনা কাঞ্চিতে। ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। পাতালে চোরের বহর, আসমানে দেখাই নহর। পাতালে চোরের বহর, আসমানে দেখাই নহর। তিনতারে হচ্ছে খবর, তিনতারে হচ্ছে খবর, শোভা শুভ যোগ পথে। ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে তাদের দুইজনের জন্যই রয়েছে ছোট্ট দুটো উপহার। এই দুইটা তোমাদের জন্য, এটা তোমার জন্য, ধরো ধরো, এটা তোমার জন্য। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। দেখো আমার বন্ধুরা কি সুন্দর করে সেজে আছে, তোমাদের খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এত সুন্দর করে সেজে আছে এই গানটার সাথে নাচবে বলে। চলো তাক ধিনে ধিনে দেখে নেই তাদের নাচটা। যাও বলো তারে মেঘের পারে, বৃষ্টি বন্দনা জুড়ে ধরণী তল। যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে, মেঘের শত দলে ছুঁয়েছে ভেজা জল। মাতাল হাওয়ার ধ্বনি বৃষ্টি কি শোনে না, ময়ূর পেখম তলে ধিমতানা দেরে না। ধিমতানা বাজে, ধিমতানা বাজে, ধিমতানা দেরে না। ধিমতানা বাজে, ধিমতানা বাজে, ধিমতানা দেরে না। যাও বলো তারে মেঘের পারে,
টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে যত কথা যত কথায় কত কথাই না শুনি, তবে আজকে তত কথা হবে না। আজকে আমরা আমাদের মতামত বিনিময় করব, আর আমাদের মতামতের বিষয় হলো শিশু অধিকার ও সুরক্ষা। তাহলে চলো বন্ধুদের মুখ থেকে শুনে নেই শিশু অধিকারটা কি। তোমার কাছে আমার জানার শিশু অধিকারটা কি? শিশু অধিকার হচ্ছে প্রধানত প্রত্যেকটা শিশুই তাদের জন্মের সময় কিছু অধিকার নিয়ে জন্মায়। তো তাদের যে সমাজের মধ্যে যে প্রতিষ্ঠাতা হওয়ার জন্য যে সকল বিষয়গুলো দরকার সেগুলি মূলত তাদের শিশু অধিকার। আর এই অধিকারগুলো আমাদের বাস্তবায়নের পিছে পরিবার এবং রাষ্ট্রের একটা ব্যাপক ভূমিকা থাকে। সেই ভূমিকাগুলোই আর কি শিশুদের কাছে তুলে ধরা, এগুলি শিশুদের কাছে মূলত শিশু অধিকার হিসেবে পরিচিত। শিশুদের সুরক্ষার ক্ষেত্রে আমাদের প্রধানত যেই কর্তব্যটা থাকে তা হচ্ছে মা বাবাদের সচেতন করা, আমাদের নিজেদের সচেতন হওয়া। তাদের সুরক্ষা করতে পারলে আমাদের দেশ ও জাতীয় উন্নয়ন হবে। ইংরেজিতে একটি কথা আছে, দ্য চিলড্রেনস আর দ্য মোস্ট ভ্যালুয়েবল ওয়েলথ ফর ইউর কান্ট্রি, ফর ইউর নেশন। সুতরাং আমরা এই জিনিসটা স্পষ্ট যে শিশু আসলে জাতির জন্য কি। এই যে আমাদের ইতিহাসে আজ যারা বরেণ্য হয়ে আছেন, প্রথমেই বলতে হয় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। তারপর আসি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, রবীন্দ্রনাথ ঠাকুর। এনারা সকলেই একটা বর্ণাঢ্য শিশুতোষ সময়কাল পেরিয়ে এসেছেন। একটি জাতিকে সুগঠিত করতে হলে, সামনের দিকে আগাতে হলে, জাতিকে উন্নতির শিখরে নিতে হলে শিশুকে দিতে হবে একটি সুন্দর পরিবেশ, একটি প্রযোজ্য পরিবেশ। এই পরিবেশটা দেওয়া, তার চাহিদাটুকু পূরণ করাই হচ্ছে শিশুর অধিকার। এবং আমরা যদি শিশুর অধিকারকে নিশ্চিত করতে পারি, এতে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে আছে এবং এতে আমরা সকলেই আশাবাদী। সম্প্রতি যে CRS একটা নীতিমালা করা হলো শিশুদের জন্য, আসলেই তা যুগান্তরী একটি পদক্ষেপ। সুতরাং আমি মিডিয়ার মাধ্যমে এনটিভিকে ধন্যবাদ জানিয়ে সমগ্র জনতাকে বলতে চাই, শিশুদেরকে ভালোবাসুন, তাদের জন্য একটি সুন্দর পরিবেশ দেওয়ার প্রচেষ্টায় আপনারা লিপ্ত থাকুন। বর্তমানে শিশু অধিকারকে আমরা অতটা মর্যাদা দিচ্ছি না, যার ফলশ্রুতিতে শিশুদের সুরক্ষা আজ বিপন্নের মুখে। একজন সাধারণ নাগরিক হিসেবে শিশুদের প্রতি আমরা আমাদের নিজ নিজ স্থান থেকে যদি অনেক কিছু করতে পারি, তাহলেই বাংলাদেশ একদিন বিশ্বের স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে। অধিকার বলতে আমরা কি বুঝি? একটা মানুষকে বেঁচে থাকার জন্য বা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার জন্য যা প্রয়োজন তাকে আমরা অধিকার বলি। আর শিশু তো হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তার অধিকারের দিকে যদি আমরা নজর না রাখি তো কে নজর রাখবে? শিশুর অধিকারের মধ্যে তার থাকার অধিকার, খাবারের অধিকার, বাসস্থানের অধিকার, শিক্ষার অধিকার সবকিছু রয়েছে। কিন্তু পাচ্ছে কজন অধিকার? সেই অধিকার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন রকমের কার্যকলাপ করছে, কিন্তু কার্যকলাপ করলেই কি অধিকার নিশ্চিত হবে না। কার্যকলাপকে নিশ্চিত করতে হলে আমাদের তা বাস্তবায়ন করতে হবে। আর সেটা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। আর কথায় আছে, চাইল্ড ইজ দ্য ন্যাশন অফ আ ফাদার। তাহলে আমরা আমাদের চাইল্ডকে, আমাদের ন্যাশনকে গঠন করার জন্য কি আমরা পারবো না এটা করতে? আমার মতে তা আমাদের সকলকে একত্রিত হতে হবে শিশু অধিকারের জন্য, শিশু অধিকার বাস্তবায়ন করার জন্য। এত সুন্দর করে আমার বন্ধুরা বলেছে। আর আমাদের প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকে আমরা সবসময়ই বলি, আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এরাই তো আমাদের ভবিষ্যৎ। আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এত সুন্দর চিন্তা নিয়ে এগিয়ে যাচ্ছে, শুনে মনটাই ভরে গেল। আর তাই প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে রয়েছে এই উপহারটি, এটা তোমাদের সবার জন্য। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে ওদের চলে যেতে হবে ওদের ক্লাসরুমে, আর আমাদের চলে যেতে হবে নতুন কোন স্কুলে। নতুন স্কুলে নতুন বন্ধুদের সাথে অনেক অনেক মজা হবে, অনেক পারফরমেন্স হবে, সেই সাথে আড্ডা হবে, মজা হবে, মাস্তি হবে। কিন্তু ততদিন পর্যন্ত তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।